যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে প্রতিদিন এই আমল করবে, আল্লাহ তাআলা তার রিজিকের সকল পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। তওবা। হয়তোবা আমার আপনার জীবনে এটাই শেষ তওবা। সবাই একবার মন থেকে পাঠ করব, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখব, সওয়াবের নিয়ত করে শেয়ার করব, অসংখ্য মানুষ পাঠ করবে, অগণিত সওয়াব পাবো ইনশাআল্লাহ। সবাই পাঠ শেষে আমিন লিখবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয় আল্লাহ অতিমাত্রায় ক্ষমাশীল ও পরম দয়ালু। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার দোয়া। যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যাদের দাঁত অল্প বয়সে ক্ষয় হয়ে গিয়েছে, দাঁতে ব্যথা করে, দাঁতের মাড়ি ফুলে যায়, তারা এই দোয়াটা 7 বার পাঠ করে 1 গ্লাস হালকা গরম পানিতে ফু দিয়ে কিছুটা পানি দিয়ে কুলি করবেন আর কিছুটা পানি খেয়ে নেবেন। ইনশাআল্লাহ আপনার দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে। যত বড় কঠিন রোগী হোক না কেন, যদি ছোট্ট এই দোয়াটা 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই সুস্থতা দান করবেন। যদি তার হায়াত থেকে থাকে তাহলে সে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে। আপনি কি বারবার কাজে অসফল হচ্ছেন, কোনোভাবে সফলতার মুখ দেখছেন না? কোরআনী এই আয়াতটা বেশি বেশি পাঠ করবেন, আপনি যে কোনো কাজে সফল হবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ নবীজি রওজা মুবারকে লেখা আছে এই দোয়াটি পাঠ করে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে, আপনার সকল মনের ইচ্ছা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। অ্যালার্জি চুলকানি থেকে মুক্তি পাওয়ার আমল। ফজরের নামাজের পর এই দোয়াটা 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন, চিরতরে আপনার অ্যালার্জি চুলকানি দূর হবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে। দাঁড়ান ভাই, কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না। গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া অবশ্যই মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করবে, আপনার অসংখ্য অগণিত নেকি হবে ইনশাআল্লাহ। কানের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার আমল। ফজরের নামাজ আদায় করে কানের উপর ডান হাত রেখে এই দোয়াটা 3 বার পাঠ করলে কানের সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে। শ্বাসকষ্ট এবং কাশি থেকে মুক্তি পাওয়ার কোরআনী আমল। সকালে ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি সকাল বিকাল খাবেন, শ্বাসকষ্ট এবং কাশি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। কঠিন বিপদের সময় এই দোয়া পাঠ করবেন, সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। রাত 12টার পর এই আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ সম্পদ, এত পরিমাণ রিজিক দান করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। যখনই সামনে পাবেন তখনই মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ঋণ পরিশোধ হওয়ার আমল। আপনি ঋণ নিয়েছেন, কোনোভাবেই ওই ঋণ দিতে পারতেছেন না, প্রত্যেক নামাজের পর এই দোয়াটা 21 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। গোপন পাপ করলে একটি দোয়া বেশি বেশি পাঠ করুন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। শেয়ার করে সকলকে পাঠ করার সুযোগ করে দিবেন। হালালভাবে ধনী হওয়ার দোয়া। যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দোয়াটা 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে হালালভাবে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। একটি দোয়া প্রতিদিন 100 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। কাজা নামাজের ঘাটতি পূরণ করার আমল। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই দোয়াটা 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার কাজা নামাজের ঘাটতি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। সব সময় পড়ার দোয়া। সব সময় নবীজি এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। স্পেশাল দুটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে, পেরেশানি, দুশ্চিন্তায় পড়লে এই দোয়া দুটি বেশি বেশি পাঠ করতেন। নিজে শিখবেন, শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ।
যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা 3 বার পাঠ করবে তার চেহারা নূরের মতো সুন্দর উজ্জ্বল লাবণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে একবার অন্তর থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার কালেমার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেবে আমি তাকে সাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। প্রতিদিন কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার তওবা পাঠ করতেন। সুবহানাল্লাহ। আপনি নিজে পড়বেন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে একবার অন্তর থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আগামী 18 ফেব্রুয়ারি 2026 1447 হিজরি রোজ বুধবার প্রথম রোজা। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের খবর সবার আগে পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেয়ার করে দিন। হঠাৎ মাথা ব্যথা করলে মাথার উপর ডান হাত রেখে এই দোয়াটা 7 বার পাঠ করুন, সাথে সাথে আপনার মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে। হেদায়েতের জন্য দোয়া, যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। দূর থেকে ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়ার আমল, তার কথা স্মরণ করে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করুন, ইনশাআল্লাহ সে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই আমল করলে আপনার শত্রু আপনাকে দেখে ভয় পাবে, আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রতিদিন 100 বার পাঠ করবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ ফজিলতময় নামসমূহ, হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের ক্ষমা করে দিন, আমিন। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যখনই অভাবে পড়বেন আল্লাহ তাআলার এই দুটি নাম পাঠ করবেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার সকল অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে এই দোয়াটি 7 বার পাঠ করে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। আপনি একবার মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে একবার আলহামদুলিল্লাহ লিখবেন, অবশ্যই সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পর 3 বার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটি 100 বার পাঠ করলে পুরা দুনিয়া আপনার কাছে নত হবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। প্রিয় মানুষকে হালালভাবে পাওয়ার আমল, আপনি যদি প্রিয় মানুষের কথা স্মরণ করে এই দোয়াটা বুকের উপর ডান হাত রেখে 21 বার পাঠ করেন, আপনি আপনার প্রিয় মানুষকে হালালভাবে পাবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। বিছানায় শুয়ে শুয়ে একবার পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। মনে শান্তি নেই, এই আয়াতটা বেশি বেশি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার মনে শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করবে। টাকার অভাব দূর করার কোরআনী আমল, ইনশাআল্লাহ টাকার অভাব হবে না। 10 বার ইয়া বাসিতু পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিন, আল্লাহর রহমতে টাকা আসতেই থাকবে ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 6টি জিকির অবশ্যই পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করবে, আপনার অসংখ্য অগণিত সওয়াব হবে ইনশাআল্লাহ। যে জিকির করলে আপনার গুনাহ গাছের শুকনো পাতার মতো ঝরে যাবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ।